শিক্ষকতা যদি হয়ে থাকে তোমার স্বপ্ন, তাহলে আজকের ভিডিওটা শুধু তোমার জন্য। দেখো, তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু 5 পাতার একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দিয়েছে। কি বলা হয়েছে সেই নোটিফিকেশনে, এর জন্য আমরা প্রথমে নোটিফিকেশনটা ওপেন করে নেব। আমরা গুগলে লিখে নিব WBBPE, লিখে যখন সার্চ করব দেখবে এরকম একটা তোমাদের পেজ ওপেন হবে, যার প্রথম যে ওয়েবসাইট সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে আমরা এরকম 3 ডট দেখতে পারবো। এই 3 ডটে আমরা যখন ক্লিক করব, ক্লিক করে এই নোটিশ সেকশনে চলে যাব। নোটিশ সেকশনে ক্লিক করার পরেই আরও একটি পেজ ওপেন হয়ে যাবে। সেই পেজটা যখন আমরা একটু স্ক্রল করে উপরে উঠাবো, দেখবে এরকম কিছু নোটিফিকেশান তোমাদের জন্য দেওয়া আছে, যার মধ্যে প্রথমের যে নোটিফিকেশনটা সেটা তোমাদের পাবলিশ হয়েছে 1 জুলাই 2026 সালে। কত? 1 জুলাই 2026, অর্থাৎ গত দুদিন আগে। এই নোটিফিকেশনে কি বলা হয়েছে সেটা জানতে হলে আমাদের ফর ডিটেলসে ক্লিক করতে হবে। ফর ডিটেলসে ক্লিক করার পরে তোমাদের জন্য একটি নোটিফিকেশন ওপেন হয়ে যাবে। নোটিশ ওপেন হয়ে যাওয়ার পর তোমাদের এই নোটিশের যেটা ডান সাইডে দেখতে পাবে, তোমরা দেখতে পাবে নোটিশ যেদিন প্রকাশিত হয়েছে অর্থাৎ 1 জুলাই 2026 সেই ডেট, এবং তোমরা বাঁ সাইডে দেখতে পাবে তোমাদের নোটিশ নাম্বার, এবং ওপরের দিকে তোমরা দেখতে পাবে এখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের কী দেওয়া আছে। এখানে তোমাদের হেল্পলাইন নাম্বার, তোমাদের জিমেল নাম্বার দেওয়া আছে সেক্রেটারির, এর পাশাপাশি তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও কিন্তু দেওয়া আছে। এরপর আমরা যদি একটু নিচের দিকে দেখতে চাই যে নোটিফিকেশনে কি বলা আছে, দেখো এখানে বলা হয়েছে নোটিফিকেশনে রিগার্ডিং অ্যাডমিশন 2 ইয়ার ডিএলএড কোর্স, অর্থাৎ 2 বছরের ডিএলএড কোর্সের অ্যাডমিশন নিয়ে বলা হয়েছে। রেগুলার ফেস টু ফেস মোড, অর্থাৎ রেগুলার মোডে কিন্তু তোমাদের ডিএলএডের যে অ্যাডমিশন সেইটা নিয়েই কিন্তু নোটিফিকেশনটা বেরিয়েছে। কোন সেশনের? তোমাদের 26-28 সেশনের কিন্তু ডিএলএড নিয়ে কিন্তু নোটিফিকেশন দিয়েছে। অর্থাৎ তোমরা যারা উচ্চ মাধ্যমিক এবছর পাস করেছো, তোমাদের রেজাল্ট পেয়ে গেছো, বা তোমরা যারা আগে বিগত বছরগুলোতে উচ্চ মাধ্যমিক পাস করেছো, ডিএলএডে অ্যাডমিশন হবে বলে ভাবছো, প্রত্যেককে কিন্তু এই 26-28 সেশনে ডিএলএডে অ্যাডমিশন হয়ে যেতে পারো। তোমরা কীভাবে অ্যাডমিশন হবে সেটা বিস্তারিত নিচে দেওয়া আছে। এবার কোন কলেজগুলোতে অ্যাডমিশন হতে পারবে? ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে অনুমোদনপ্রাপ্ত যে সমস্ত ডিএলএড কলেজ পশ্চিমবঙ্গে আছে, সেই সমস্ত কলেজে কিন্তু তোমরা অ্যাডমিশন হতে পারবে। এবার তোমাদের যে কাছে যেটা চাওয়া হয়েছে, তোমাদের কাছে তোমরা যারা SC ST OBC ক্যান্ডিডেট, অর্থাৎ যারা রিজার্ভ ক্যান্ডিডেট, তাদের কি লাগবে? তাদের 45% নাম্বার লাগবে। আমি নোটিফিকেশনটা সমস্তটা পড়েছি, পড়ে তোমাদের যে মূল যে বিষয় সেই বিষয়টা আমি তোমাদের বলে দিচ্ছি। তোমাদের SC ST OBC অর্থাৎ রিজার্ভ ক্যান্ডিডেট যারা আছো, তাদের 45% নাম্বার লাগবে। কোথায় 45% নাম্বার? তোমাদের উচ্চ মাধ্যমিকে 45% নাম্বার থাকলেই কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম ভরতে পারবে কোনো একটি নির্দিষ্ট কলেজের হয়ে। এবার তোমরা যারা ইউআর ক্যান্ডিডেট অর্থাৎ আনরিজার্ভড ক্যান্ডিডেট আছো, তোমাদের 50% কিন্তু নাম্বার লাগবে, তাহলেই তুমি কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম ভরতে পারবে। এবার তোমরা প্রত্যেকেই হয়তো আলাদা আলাদা কলেজে অ্যাপ্লিকেশন ফর্ম ভরবে। এবার সেই কলেজের তোমরা যদি সেই সমস্ত কলেজগুলোর তোমরা যদি লিস্ট পেতে চাও, তোমাদের ডেসক্রিপশন বক্সে একটি দেখো হেল্পলাইন নাম্বার আছে, সেই হেল্পলাইন নাম্বারে মেসেজ করো, আমরা তোমাকে সেই সমস্ত কলেজের লিস্ট প্রোভাইড করে দেবো, সাথে সাথে একটি স্পেশাল গ্রুপে অ্যাড করিয়ে দেবো, যেখানে তোমরা কী পাবে, যেখানে কিন্তু তোমরা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেটের প্রিপারেশনের পাশাপাশি তোমরা তোমাদের ডিএলএড কলেজের যে এক্সামগুলো হয় বা ডিএলএডের যে সম্পূর্ণ কোর্স, এই সম্পূর্ণ কোর্সের কিন্তু গাইডলাইন্স প্লাস পরীক্ষার সমস্ত নোটস কিন্তু তোমরা পেয়ে যাবে। এবার তোমরা দেখো তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা কি চাওয়া হয়েছে। তোমাদের 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক বা ইকোভ্যালেন্ট এক্সামিনেশন আর এলিজিবল এডমিশন, অর্থাৎ তোমাদের 10+2 বা তোমাদের সেই যোগ্যতা মানের কোনো পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকতে হবে। যারা আনরিজার্ভ ক্যান্ডিডেট তাদের 50% নাম্বার সহ, এবং যারা রিজার্ভ ক্যান্ডিডেট তাদেরও সেই সেম SC ST OBC PWD এক্স সার্ভিসম্যান যারা আছো, তাদেরও 10+2 পাস করতে হবে। শুধু তাদের ক্ষেত্রে কি, তাদের ক্ষেত্রে 5% নাম্বার রিল্যাক্সেশন পাবে, অর্থাৎ তাদের কিন্তু 45% নাম্বার পেলেই কিন্তু তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারবে, বা অ্যাডমিশন নয়, তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম ভরে নিতে পারবে। এবার দেখো যে বিষয়টা আমি তোমাদের বলবো, তোমাদের এর পরের যে বিষয়টা বলা হয়েছে, সেই পরের বিষয়ে কি বলা হয়েছে, এর পরের যে বিষয়, তুমি তোমার যে মিডিয়াম চুজ করবে। ধরো তুমি বাংলা মিডিয়ামের হয়ে অ্যাপ্লিকেশন ফর্ম ভরছো, তাহলে তোমাকে তুমি যে উচ্চ মাধ্যমিক পাস করেছো, সেই উচ্চ মাধ্যমিকে কিন্তু তোমাকে অবশ্যই কি করতে হবে, 100 নাম্বারের পরীক্ষা দিতে হবে সেই ল্যাঙ্গুয়েজের হয়ে বা বাংলা প্রশ্নপত্রে। এবার তুমি যদি ধরো নেপালি মিডিয়ামের হয়ে অ্যাপ্লিকেশন ফর্ম ভরতে চাও, তাহলে তোমাকে উচ্চ মাধ্যমিকে অবশ্যই 100 নাম্বারের নেপালি ল্যাঙ্গুয়েজের উপর পরীক্ষা দিয়ে থাকতে হবে। তা সে তুমি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা প্রথম ভাষার হয়ে দিয়ে থাকো, বা তা সে তুমি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা সেকেন্ড ভাষার হয়ে দিয়ে থাকো। এরপরের যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমাদের যে রিজার্ভেশন পলিসি, সেই রিজার্ভেশন পলিসিটা নিয়ে তো আমরা তোমাদের একটু বিস্তারিত বলে দিচ্ছি। দেখো তোমাদের যে রিজার্ভেশন পলিসি, সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে,
সেক্ষেত্রে কিন্তু তোমরা যারা এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি এক্স সার্ভিসম্যান আছো তোমরা তোমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী রিজার্ভেশন পেয়ে যাবে। এর পাশাপাশি বলবো তোমরা যারা ভোকেশনাল কোর্স নিয়েছিলে উচ্চ মাধ্যমিকে, সেই ভোকেশনাল কোর্সে তোমরা যদি 50% নাম্বার মিনিমাম পেয়ে থাকো তাহলে তোমরা কী পাবে, তাহলে কিন্তু তোমরা 4% সিট পেয়ে যাবে। 100টা সিট যদি সেই কলেজে থাকে তোমাদের জন্য 4টা সিট থাকবে, অর্থাৎ যে 4 জন এই ভোকেশনাল কোর্স থেকে অ্যাপ্লাই করেছিল সেই 4 জন, অর্থাৎ যে ক্যান্ডিডেটগুলো অ্যাপ্লাই করেছিল তাদের মধ্যে যে 4 জনের নাম্বার সবথেকে বেশি থাকবে সেই ভোকেশনাল কোর্সের থেকে তারা সেই 4% কিন্তু চান্স পেয়ে যাবে। এবার দেখো, এবার তোমাদের যেটা বলবো, তোমাদের কি বলা হয়েছে, এবার তোমাদের যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমরা যদি ইডাব্লিউএস ক্যান্ডিডেট হয়ে থাকো, ইকোনমিক্যালি উইকার সেকশনের ক্যান্ডিডেট, তাহলেও কিন্তু তোমরা 10% সিট পেয়ে যাবে। অর্থাৎ 100টা সিটের মধ্যে 10টা সিট কিন্তু ইকোনমিক্যালি উইকার সেকশনদের জন্য রিজার্ভ থাকবে। এটা কিন্তু তোমাদের খুবই একটি হেল্পফুল হতে চলেছে যারা ইডাব্লিউএস বা ইকোনমিক্যালি উইকার সেকশন থেকে বিলং করো। এবার এজ ক্রাইটেরিয়া যেটা আমি বলবো, তুমি যদি ইউআর ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাকে অবশ্যই 35 ইয়ার হতে হবে, অর্থাৎ 35 বছর পার হলে তুমি কিন্তু অ্যাডমিশন নিতে পারবে না। তুমি যদি এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো, ওবিসি সকল ক্যান্ডিডেট যারা আছো তোমাদের এজ ক্রাইটেরিয়া কী আছে, তোমাদের কিন্তু ওবিসি ক্যান্ডিডেটদের যেটা এজ ক্রাইটেরিয়া সেটা কিন্তু চাওয়া হয়েছে 38। এবার তুমি যদি এসসি বা এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাকে কিন্তু 40 বছর হলেও তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এসসি এসটিদের জন্য 40, এবং তুমি যদি হয়ে থাকো তুমি যদি পিডাব্লিউডির ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে কিন্তু তোমার যে এজ ক্রাইটেরিয়া সেটা কিন্তু 45। কত? 45। এবার এই বছরের নিচে বা এই বছরগুলোতে যারা আছো তোমরা সকলেই অ্যাপ্লাই করতে পারবে, এবং তোমরা যারা শিক্ষকতা স্বপ্ন যাচ্ছ প্রত্যেকে অ্যাপ্লাই করে দাও, কারণ এবছরে কিন্তু আবার টেট হওয়ার চরম সম্ভাবনা আছে। যদি টেট হয় তাহলে কিন্তু তোমরা এই যে অ্যাডমিশনের স্লিপ, সেই স্লিপটি দিয়ে তোমরা কিন্তু অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট হিসাবে সেই টেটে বসতে পারবে। তো এই ছিল আপডেট। এর পাশাপাশি আরও কি ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে, তোমরা অ্যাপ্লাই কিভাবে করবে, তোমরা অ্যাপ্লাই করার জন্য এই যে দেখো এই ওয়েবসাইটে তোমরা ক্লিক করবে। এই ওয়েবসাইট কি আছে, https://wbpe.wb.gov.in। এই ওয়েবসাইটে ক্লিক করে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম ভরতে পারবে, এবং কলেজের লিস্ট চাইলে ডেসক্রিপশন বক্সে হেল্পলাইন নাম্বার আছে, সেই নাম্বারে মেসেজ করো। তোমাদের কোন সেশনে অ্যাডমিশন হবে, 26-28 সেশনে 2 বছরের ডিএলএড কোর্সের অ্যাডমিশনের কথা বলছি, তাও আবার রেগুলার মোডের অ্যাডমিশন। এরপরে দেখো কী কী ডকুমেন্টস লাগবে, তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে, উচ্চ মাধ্যমিকের মার্কশিট লাগবে, তোমাদের ফটো লাগবে, তোমাদের সিগনেচার লাগবে। এর পাশাপাশি তোমরা যদি কাস্ট থেকে বিলং করো তাহলে সেই কাস্ট সার্টিফিকেট, বা ইডাব্লিউএস থেকে বিলং করো ইডাব্লিউএস সার্টিফিকেট। তোমরা যদি পিডাব্লিউডি হয়ে ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে পিডাব্লিউডির ক্যান্ডিডেটের যে সার্টিফিকেট হয় সেই সার্টিফিকেটটা লাগবে। এরপর তোমরা যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তোমাদের পেনশনের যে ডকুমেন্টস, সেই ডকুমেন্টস লাগবে, বা সার্ভিস বুক লাগবে, বা তোমাদের এক্স সার্ভিসম্যানের যে সার্টিফিকেট হয় সেই সার্টিফিকেট লাগবে। এরপরে দেখো আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই 8 নম্বরে বলা হয়েছে, তুমি যদি সাঁওতালি মিডিয়াম এর অ্যাপ্লিক্যান্ট হয়ে থাকো, রামগড় ইউনিট অফ ঝাড়গ্রাম ডায়েটের, তাহলে তোমাকে কিন্তু অবশ্যই বিডিও অফিস থেকে কী করতে হবে, একটা ডমিসাইল সার্টিফিকেট নিতে হবে। ডমিসাইল সার্টিফিকেট নিয়েই তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এর পাশাপাশি তোমাদের কিন্তু আধার কার্ডটা অবশ্যই লাগবে। এই ছিল তোমাদের ক্রাইটেরিয়া। এবং তোমাদের মেরিট লিস্ট কীভাবে তৈরি হবে, তোমাদের মেরিট লিস্ট কিন্তু তোমাদের তোমরা যে উচ্চ মাধ্যমিকের নাম্বার পেয়েছিলে সেই সমস্ত নাম্বারকে যোগ করে 5 দিয়ে ভাগ করবে। 5 দিয়ে ভাগ করে যে নাম্বারটা বেরোবে সেই নাম্বারের বেসিসে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কিন্তু মেরিট লিস্ট বেরোবে। এবার যাদের পার্সেন্টেজ বেশি থাকবে তাদের তাদের কলেজে চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু তত বেশি। এবার আলাদা আলাদা কলেজে আলাদা আলাদা কাট অফ বের হয়। কেন বের হয়? কারণ কোনো কলেজে অ্যাডমিশন সিট প্রচুর থাকে, এবং তোমরা যদি প্রাইভেট কলেজেও অ্যাডমিশন হতে চাও তাহলে কিন্তু তোমাদের এরকম মার্কসের ক্রাইটেরিয়াটা বললাম সেই সেম ক্রাইটেরিয়াও কিন্তু তোমাদের ফুলফিল করতে হবে। তো এই ছিল বিষয়। এবার দেখো এখানে তোমরা এই বিষয়টা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তাহলে তোমাদের ক্যালকুলেশনে সুবিধা হবে। তোমাদের কত পার্সেন্টেজ বেরিয়েছে, তোমরা ধরো 5টা সাবজেক্ট, কোনো একটি সাবজেক্টে 82 পেয়েছো, কোনো একটা 81, কোনো একটা 74, 68, 62, এই নাম্বারটা ধরো কোনো একজন ক্যান্ডিডেট পেয়েছো, আমি এক্সাম্পল ধরে নিচ্ছি। এবার সেই নাম্বারকে 5 দিয়ে
দিয়ে ভাগ করবে, 5 দিয়ে ভাগ করলে দেখো এখানে 73.4% কিন্তু বেরিয়েছে। এভাবেই তোমাদের পার্সেন্টেজ বের করবে, পার্সেন্টেজ বের করে সেই পার্সেন্টেজের হিসাব মতো যাদের পার্সেন্টেজ বেশি থাকবে তাদের অ্যাডমিশন হওয়ার চান্স কিন্তু তত বেশি। এই ছিল তোমাদের ক্রাইটেরিয়া। এবার তোমাদের যেটা বিষয়, মূল বিষয়, তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে। জেনারেল ক্যান্ডিডেট, এক্স সার্ভিসম্যান, এবার তোমাদের ইন সার্ভিস টিচার বা ভোকেশনাল ক্যাটাগরি থেকে যারা অ্যাপ্লাই করেছো তাদের 1000 টাকা ফিস লাগবে। আনরিজার্ভ, এক্স সার্ভিসম্যান, ইন সার্ভিস, ভোকেশনাল ক্যাটাগরির 1000 টাকা। এসসি এসটি পিডাব্লিউডির জন্য 500 টাকা, 500 টাকা, এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 750 টাকা। এখানে গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট আছো তাদের কত, তাহলে ইডাব্লিউএস ক্যান্ডিডেট কিন্তু তোমাদের যে আনরিজার্ভ, সেই আনরিজার্ভ ক্যান্ডিডেটেরই একটি ভাগ। তাই আমার যতদূর মনে হচ্ছে এখানে তাদের আরেকটু ক্লিয়ারিফিকেশন দেওয়া প্রয়োজন ছিল যে ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ফিস কত। তবে আমি যেটা বুঝতে পারছি যে ইডাব্লিউএস ক্যান্ডিডেটদেরও ফিসও কিন্তু 1000 টাকাই হবে, কারণ এটাও কিন্তু তোমাদের আনরিজার্ভ ক্যান্ডিডেটেরই একটি অংশ। তো এই ছিল তোমাদের মূল বিষয়। এবার তোমাদের দেখো এখানে নিচে কি দেওয়া আছে, নিচে কিন্তু তোমাদের লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশনের ডেট দেওয়া আছে। তোমরা কিন্তু কি 3 তারিখ অর্থাৎ আজকে দুপুর 12টা থেকে তোমরা 17/7/2026 ফ্রাইডে মধ্যরাত অবধি কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম ভরতে পারবে। এবার তোমাদের দেখো নিচে তোমাদের সেক্রেটারি সিগনেচার দেওয়া আছে, তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের সেক্রেটারি সিগনেচারের ডেট, এবং তোমাদের তার আরেকটু নিচে যখন নামবে তোমরা দেখতে পারবে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে। কোনো ইনকোয়ারি থাকলে এই নাম্বারে যোগাযোগ করে তোমরা ইনকোয়ারি নিতে পারো, এবং তোমাদের যদি কোনো কমেন্টস থেকে থাকে আমাদের ডেসক্রিপশন বক্সেও একটি হেল্পলাইন নাম্বার আছে, সেই নাম্বারে মেসেজ করে তোমরা ইনকোয়ারি নিতে পারো। মেসেজ করে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, অবশ্যই ফোন করবে না কেউ। এবং পাশাপাশি আরও একটি বিষয় বলে রাখি, তোমরা যদি আমাদের মাধ্যমে ডিএলএডের সমস্ত গাইডলাইন্স প্লাস তোমাদের পরবর্তী যে টেট হতে চলেছে সেই টেটের প্রস্তুতি নিতে চাও, অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে মেসেজ করো, আমরা তোমাকে স্পেশাল গ্রুপে অ্যাড করে দেবো, যেখানে তোমরা ডিএলএডের সমস্ত স্টাডি মেটেরিয়ালস, সমস্ত গাইডলাইন্স, সমস্ত আপডেট, এর পাশাপাশি তোমাদের টেটের প্রিপারেশন কীভাবে নেবে, টেটের জন্য তোমাদের স্পেশাল ব্যাচ আমরা ফ্রি অফ কস্ট তোমাদের প্রোভাইড করে দেবো। এর জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকা হেল্পলাইন নাম্বারে মেসেজ করো। এবং আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে বা আমাদের চ্যানেলের রেগুলার তুমি যদি ক্যান্ডিডেট ভিজিট করো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী নোটিফিকেশান, পরবর্তী আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো এবং লাইক করো।